অমর হওয়া এত সহজ নয়। এটা আমি কেন বলছি শুনুন। আজকে সকালে একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য গিয়ে দেখলাম একটা অবাক করা দৃশ্য। কি দেখলাম? কোনো দেবদেবীর ফটো নেই। দোকানদার ধূপ জেলে পুজো করছেন, কয়েকজন মানুষের ফটোর সামনে ধূপটা দেখাচ্ছেন, পুজো করছেন। ওনার পুজো হয়ে গেলে আমি প্রথমে আমাকে চা, তারপরে বিস্কুট এসব দিতে বললাম। উনি বলেন, দাঁড়ান দাঁড়ান, দেবো, আগে আমার এই যাদেরকে পুজো করলাম তাদেরকে আগে চা বিস্কুট দিই। এইবার সেই প্রত্যেকটা যাদের পুজো করলেন, তিনটে ছবি ছিল সেখানে। সে তাদের সামনে সেই ধূপধুনো দেখাচ্ছিলেন। এইবার তিনি করলেন কি, ছোট ছোট তার মধ্যে কয়েকটা ডিশ আর ছোট ছোট গ্লাস ছিল, সেই গ্লাসের মধ্যে আর ডিশের মধ্যে একটা করে বিস্কুট, তারপরে চা দিলেন। তারপরে আমাকে চা খেতে দিল, আমাকে চা করে দিল। আমি চা খাওয়ার পর আমি তখন বললাম, দাদা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতাম। তখন তিনি হাসি মুখে বললেন, করুন না, আশা করি করতেই পারেন, আশা করি এমন কিছু চাইবেন না যাতে আমার শুনতে খারাপ লাগে। কি বলবেন, কি বলবেন, বলুন বলুন বলুন। না, বলছিলাম কি, মানে কিছু মনে করবেন না যেন, কিছুটা আমি বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ, বলুন না বলুন না, কি বলছেন বলুন। না, প্রত্যেকটা দোকানে দেখি সকালে যখন দোকান খোলে তারা ঠাকুরকে ধূপ, তারপরে প্রদীপ এসব দেখায়, কিন্তু এখানে তো কোনো দেবদেবীর কোনো ছবি আমি দেখছি না। দেখলাম কয়েকজন মানুষের ছবি। সেই মানুষের ছবির সামনে আপনি ধূপ দিলেন, দেখালেন, তারপরে তাদের সামনে আবারকে চা আর বিস্কুট খেতে দিলেন। এরা কোন দেবতা এটা তো আমি বুঝতে পারলাম না। তখন তিনি করজোড়ে বললেন, এনারা হলেন আমার পূর্বপুরুষ। প্রথম যাকে দেখছেন উনি হচ্ছেন আমার দাদুর বাবা, ওনারই এই দোকানটা সৃষ্টি। তারপরে যে ছবি দেখলেন ওটা আমার দাদু তার বাবার থেকে এই দোকানটা পেয়েছিলেন, তিনিও দোকানটা চালিয়েছিলেন। তারপরে যেটা দেখছেন উনি হচ্ছেন আমার বাবা, তার সৃষ্টি এই দোকান তিনি চালিয়েছেন, এবং তার সৃষ্টি হচ্ছে আমিও এখন এই দোকানটা চালাচ্ছি। আর 4 পুরুষ ধরে এই দোকান চলে আসছে এই নিয়মে। বুঝতে পেরেছেন তো? সুতরাং কোনো দেবদেবী নয়, আমার দেবতা হচ্ছেন এনারা। একথা শুনে আমি খুব আনন্দ পেলাম। ওনাকে বললাম, আজ আমি বুঝলাম অমর হওয়া এতটা সহজ নয়। অমর হতে গেলে চাকরি করা লাগে না, হতে হয় বিজনেসম্যান। এটা আমি বুঝলাম।